আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। দেশের সমুদ্রগামী উপকূলীয় এবং অভ্যন্তরীণ জলসীমানায় চালিত সকল নৌযানের ডাটাবেজ প্রবর্তনের লক্ষ্যে নৌ পরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো আগামী 20 থেকে 29 আগস্ট সময়ে নৌযান শুমারি 2026 পরিচালিত হবে। নৌযান শুমারি উপলক্ষে আজ খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ হারুন এতে প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলমের সভাপতিত্বে অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহমেদ ও নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বিশেষ অতিথি ছিলেন। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল আলিম সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও নৌ পরিবহন মালিক গ্রুপ, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, নৌ সংশ্লিষ্ট প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা এতে অংশ নেন। ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ডিআইজি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন। সবাই ডাকাতি ও দস্যুতা কঠোর হস্তে দমনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এছাড়া কোনো পুলিশ সদস্য যদি মাদকে জড়িয়ে পড়ে তবে ডোপ টেস্টের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধ প্রমাণিত হলে চাকরিচ্যুত করা হবে জানানো হয়। পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার সহ ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সাংবাদিক এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ফাহমিদা হকের সাথে খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মত বিনিময় সভা আজ পাইকগাছা উপজেলা লোনাপানি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন। সবাই উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও অবকাঠামোগত উন্নয়ন সহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়কের সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সদস্য সচিব সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা আজ খুলনার খালিশপুর সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সবাই মাদক ও ডিজিটাল আসক্তি মুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ব্যক্তিগত সচেতনতা বৃদ্ধি, সহপাঠীদের উদ্বুদ্ধকরণ এবং সুস্থ সংস্করণে যুক্ত থাকার মাধ্যমে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। খুলনা ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মিজানুর রহমান মিজিয়েতে প্রধান অতিথি ছিলেন। সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নিয়ামুল শাহিনের সভাপতিত্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান ও শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন। জুলাই 36 গণ অভ্যুত্থান 2024-এর দ্বিতীয় বার্ষিকী পালনের অংশ হিসেবে আজ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ আনাস হলে তার মাকে লেখা শহীদ শাহরিয়ার খান আনাসের চিঠির ফলক উন্মোচন করা হয়েছে। শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ এবং নানা সাইদুর রহমান খানের উপস্থিতিতে এই ফলক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর AKM মতিনুর রহমান, উপ উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্টবৃন্দ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ভাদ্রা সড়কের দুধারে আজ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন। এদিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আজ বিভিন্ন প্রজাতির 300টি গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে একটি বেসরকারি সংস্থার জেলা শাখার সভাপতি ও শিক্ষক, শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ জেলায় কর্মরত 27টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে অনুদানের 14,73,000 টাকার চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে এসব চেক বিতরণ করেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও সুবিধাভোগীরা এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মাগুরার শালিখা উপজেলার আব্দুল গনি মাধ্যমিক বিদ্যালয় মাঠে আফতাবউদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় মদিনাতুল উলুম মাদ্রাসা একাদশ 3-2 গোলে বলাই নাঘোষা দাখিল মাদ্রাসা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর, কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরের সম্মুখে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।